আইরিশ টিভিতে স্বাগতম। আজকে মতিঝিলে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে আন্দোলনরত গ্রাহকদেরকে থামানোর জন্য পুলিশ টিয়ার সেল, জলকামান নিয়ে, লাঠিসোঁটা নিয়ে প্রতিহত করার চেষ্টা চলছে। একটা ব্যাপক গণ্ডগোল চলছে মতিঝিলে। ইসলামী ব্যাংককে নিয়ে এত যন্ত্রণা কেন? গত ফ্যাসিস্ট আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগ সরকার ব্যাংকগুলোর সকল টাকা পয়সা ঋণ খেলাপিদেরকে দিয়ে মোটামুটি বাংলাদেশের ব্যাংকগুলোকে খালি করে নিঃস্ব করে দিয়ে গেছে। গত 2024-এর পরে ইসলামী ব্যাংকের আগের এমডিকে অপসারণ করে নতুন এমডি এম খুরশিদ আলমকে বসানো হয়। বিএনপি সরকার ক্ষমতা গ্রহণ করার পরে আমাদের বাংলাদেশ ব্যাংকের গার্মেন্টস ব্যবসায়ী গভর্নর মিলে বিএনপি সরকাররা চিন্তা করে যে আগের ঋণ খেলাপিদেরকে আবার ফিরিয়ে আনা দরকার। এই জন্য তারা নিয়ম করে 7% টাকা দিয়ে সকল ঋণ খেলাপিরা তাদের ঋণ আপ টু ডেট করে ফেলতে পারবে। মানে হচ্ছে কি 80,000 কোটি টাকা যে লোক ঋণ নিয়েছে মাত্র 8,000 কোটি টাকা দিয়ে সে তার আবার ব্যবসা শুরু করে ফেলতে পারে, ব্যাংকের সঙ্গে লেনদেন করতে পারে, আবার ঋণ নিতে পারে। মানে পুরোটাই একটা ধোঁকাবাজির মধ্যে দিয়ে শুরু হচ্ছে। এখন ইসলামী ব্যাংকের ফান্ড তো আগেই শেষ করে দিয়ে গেছে আওয়ামী লীগ। এখন শুধু প্রাতিষ্ঠানিকভাবে ইসলামী ব্যাংককে ধ্বংস করার প্রক্রিয়া চলমান রয়েছে। এখন প্রশ্ন আসতে পারে, এত ব্যাংক থাকতে ইসলামী ব্যাংক নিয়ে এত টানাপোড়েন কেন, টানা হেচড়া কেন? কেন টার্গেট প্রতিবার ইসলামী ব্যাংক? আরও ঋণগ্রস্ত, ঋণে ধ্বংস হয়ে যাওয়া আরও 5টি ব্যাংক ইসলামী ব্যাংকের সঙ্গে একত্রীকরণের প্রক্রিয়া চলছে কেন? কারণ ধারণা করা হয় এই ইসলামী ব্যাংক হচ্ছে গিয়ে জামায়াতে ইসলামীর অর্থনৈতিক খুঁটি। এই ইসলামী ব্যাংক দিয়ে জামায়াতে ইসলামীর যাবতীয় অর্থনৈতিক সাপোর্ট দেওয়া হয়। তাই যদি এই ইসলামী ব্যাংক ধ্বংস করে দেওয়া যায় তাহলে জামায়াতে ইসলামী মোটামুটি একরকম ধ্বংসের পথে চলে যাবে। এই জন্য গত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার এবং বর্তমান বিএনপি সরকার উভয়ই চেষ্টা করছে এই ইসলামী ব্যাংককে ধ্বংস করে ফেলার জন্য। কিন্তু সমস্যা কি জানেন? সমস্যা হচ্ছে ধ্বংসযজ্ঞ একবার শুরু হলে সেটা অভ্যাসে রূপান্তর হয়ে যায়। তখন এই ধ্বংসযজ্ঞ আর থামানো যায় না। নিজেরা ধ্বংস হওয়ার আগ পর্যন্ত সেই ধ্বংসযজ্ঞ থামে না। সচেতনতা, একতা, উদ্যোগ, প্রতিরোধ এর কোনো বিকল্প নেই এই বর্তমান পৃথিবীতে টিকে থাকার জন্য। হয় রাজার মতো টিকে থাকো অথবা গোলামি মেনে নাও, আর তা না হলে ধ্বংস হয়ে যাও। এর মাঝামাঝি কোনো পথ নেই। আপনাদের সচেতনতার অপেক্ষায়।